বকেয়া ডিএ মামলা দীর্ঘদিন ধরে চলছে আদালতে। সেই 2016 সাল থেকে বকেয়া ডিএ মামলা চালাচ্ছেন সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। তবে মেন সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথম দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ প্রায় 10 বছর ধরে চলছে লড়াই এবং এই লড়াইয়ের একেবারে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা আটকে আছে প্রায় 2.5 বছর হয়ে গেল। তারিখ পে তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা। এই নিয়ে 17 বার পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি। যে শুনানি করতে দীর্ঘ সময়ের শুনানির প্রয়োজন, কারণ বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যকে প্রায় 42,000 কোটি টাকা খরচ করতে হবে, যা রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। এমনই কিন্তু দাবি রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির। তবে এত সব বিপর্যয়ের মাঝেও বকেয়া ডিএ নিয়ে হতাশার মাঝেও আশার আলো কিন্তু দেখা গিয়েছিল যখন নড়ে চড়ে বসেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রধান বিচারপতি জাস্টিস খান্না টপ অফ দ্য বোর্ড রেখেছিলেন এই বকেয়া ডিএ মামলাটিকে মীমাংসা করার জন্য। কিন্তু কপাল পুল্ল ফের সরকারি কর্মচারীদের, ফের খেলে দিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির খেলায় রীতিমতো বড় ধাক্কা আবারও রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই বকেয়া ডিএর জন্য, যা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ। এবং তার সাথে সাথে ডিএ মামলাটিকে রাখা হয়েছিল গত শুনানিতে একেবারে টপ অফ দ্য বোর্ড, অর্থাৎ 2 নম্বর সিরিয়ালে শুনানি উঠলেও সকাল শুনানি উঠলেও সুপ্রিম কোর্টের হাতে পর্যাপ্ত সময় থাকলেও অভিষেক মনু সিংভি রাজ্যের আইনজীবী অন্য কোর্টে ব্যস্ত থাকবেন, তাই তিনি উপস্থিত থাকতে পারবেন না, এমনই কিন্তু আর্জি জানিয়েছিলেন। তাই ডিএ মামলা পিছিয়ে দেওয়া হোক এবং রাজ্যের যেটা দাবি ছিল ডিএ মামলাটি একেবারে পিছিয়ে গরমের ছুটির পর অর্থাৎ জুলাই মাসে রাখা হোক, এমনই দাবি ছিল রাজ্যের আইনজীবীর। কিন্তু প্রতিবাদ শুরু করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীরা। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা অপেক্ষা করে আছেন। এত দীর্ঘ দিনের জন্য পিছিয়ে দেওয়া যাবে না ডিএ মামলা। দ্রুত ডিএ মামলার শুনানির জন্য দিন ধার্য করতে হবে। শেষমেশ কিন্তু দিন ধার্য করা হয়েছে ডিএ মামলার, এবং ডিএ মামলা উঠতে চলেছে এবার একেবারে 14ই মে, অর্থাৎ আর মাত্র হাতে 3 দিন পরই কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে 14ই মে। তবে 14ই মে ডিএ মামলা উঠলেও আবারও কিন্তু বড়সড় বিপর্যয়ের মুখে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, কারণ যে সুযোগটা তাদের কাছে ছিল ডিএ মামলা নিষ্পত্তি করার, সেই সুযোগটা হাতছাড়া হয়েছে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির বড়সড় খেলায়, বড়সড় চক্রান্তে, এমনই দাবি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের। আর এর মধ্যেই কিন্তু এই ডিএ মামলা নিয়ে অবশেষে নোটিফিকেশন জারি করলো সুপ্রিম কোর্টে কজ লিস্ট প্রকাশিত হলো। আর এই কজ লিস্ট প্রকাশিত হতেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ডিএ মামলাটিকে রাখা হলো একেবারে 40 নম্বর সিরিয়ালে, আবারও কিন্তু আগের অবস্থানে ডিএ মামলা, অর্থাৎ 14ই মে যে ডিএ মামলা উঠতে চলেছে সেই ডিএ মামলার শুনানি হবে 40 নম্বর সিরিয়ালে দুপুর 2টোর পর। এই নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। তিনি একেবারে চরম বার্তা দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়। তিনি স্পষ্ট করেছেন ডিএ মামলা পুনরায় পূর্বের অর্থাৎ 25/3/2025 অবস্থায় ফিরে আসলো। মাননীয় 2 বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে দ্বিতীয়ার্ধে দুপুর 2টো থেকে 40 নম্বর সিরিয়ালে 15 নম্বর এজলাসে উঠতে চলেছে এই ডিএ মামলা। শ্যামল কুমার মিত্র, মলয় মুখোপাধ্যায়,
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ 25/3/2025 যে দুই বিচারপতির বেঞ্চে উঠেছিল ডিএ মামলাটি একেবারে শেষের দিকে, সেই অবস্থাতেই কিন্তু আবারও ফিরে এলো ডিএ মামলাটি। কারণ এর আগের শুনানিতে ডিএ মামলা নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ গড়ে দিয়েছিলেন। সেখানেই কিন্তু 2 নম্বর সিরিয়ালে উঠত এই ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য। সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল যে এই ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে সুপ্রিম কোর্টে, কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের মাথায়। কারণ একটাই, আবারও 40 নম্বরে, আবারও শেষের দিকে। কারণ এর আগে 45 নম্বর সিরিয়ালে ডিএ মামলা উঠেছিল 3:30 পর, কিন্তু তারপর আর পর্যাপ্ত সময় থাকেনি, তাই ডিএ মামলার শুনানি হয়নি। কারণ যে 17 বার পিছিয়ে গেছে ডিএ মামলা সুপ্রিম কোর্টে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই 45, 50, 55, 59, 60 এই ধরনের সিরিয়ালে ডিএ মামলাটিকে রাখা হয়েছে। আর এবারও কিন্তু রীতিমতো বড় ধাক্কা খেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তাই 14ই মে আদৌ ডিএ মামলার শুনানি হবে তো? ডিএ মামলা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে পর্যাপ্ত সময় থাকবে তো? এই প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে, এবং হতাশা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে আবারও বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা কি বলবেন? দুপুর 2টোর পর সময় ধার্য করা হয়েছে 40 নম্বরে। আদৌ কি ডিএ মামলার শুনানি হবে 14 তারিখে? কারণ সুপ্রিম কোর্টের হাতে কি ডিএ মামলা নিষ্পত্তি করার জন্য সময় থাকবে? কারণ আবারও কিন্তু শেষের দিকে রাখা হলো। যে সুযোগটা আগের শুনানিতে পেয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা, যে ডিএ মামলা নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নড়ে চড়ে বসেছিলেন ডিএ মামলার নিষ্পত্তি করার জন্য, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া হলো রাজ্যের সরকারি কর্মচারীদের। 2 নম্বর সিরিয়াল মানে আগের শুনানিতেই কিন্তু ডিএ মামলা নিষ্পত্তি হয়ে যেত। তাই কি রীতিমতো এটা রাজ্য সরকার ডিএ মামলা আটকাতে অভিষেক মনু সিংভিকে দিয়ে এটা করালো? এমনই কিন্তু মনে করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। তবে আরও একটি গুরুত্বপূর্ণ দিন 14ই মে। 13ই মে অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, এবং 14ই মে বিচারপতির পদে বসতে চলেছেন বিচারপতি গাভাই। তাই 14ই মে শেষার্ধে এই ডিএ মামলার শুনানি আদৌ হবে কি না সেই নিয়ে কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। বন্ধুরা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে 14ই মে? সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাই ডিএ মামলার নিষ্পত্তিতে প্রধান বিচারপতির চেয়ারে বসে কী পদক্ষেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।